আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমরা সম্প্রতি সবাই জানি যে বিভিন্ন আলিম মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা এবং কামিল মাদ্রাসার যারা জ্যেষ্ঠ প্রভাষক এবং সহকারী অধ্যাপক পদে পদোন্নতির জন্য আবেদন করেছেন। এখন তারা অবশ্যই অনলাইনে আপনাদের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এটা অবশ্যই দেখার জন্য আপনারা উদ্বিগ্ন থাকবেন। তো আসুন আমরা দেখি যে কিভাবে আপনি অনলাইন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পারবেন, অর্থাৎ আপনার যে অ্যাপ্লিকেশন করেছেন সেই অ্যাপ্লিকেশনটি এখন উপজেলায় কি পর্যায়ে আছে এবং উপজেলা আপনার অ্যাপ্লিকেশন বা পদোন্নতির যে আবেদন করেছেন সেটা মেমিসে বা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে পাঠিয়েছে কিনা, পাঠিয়ে থাকলে সেখানে তারা কি অবস্থায় রাখছে, এটা কার্যরত আছে কিনা, অর্থাৎ সেটা কাজ করা শুরু করছে কিনা, সেভ হয়েছে কিনা, বিভিন্ন রকমের যে প্রশ্ন আছে সবগুলা সবসময় আপডেট দেখতে হলে কিভাবে দেখবেন সে প্রক্রিয়া এখন আপনাদের সাথে শেয়ার করব। আসুন আমাদের সাথে থাকুন, পাশে রাখুন, প্লিজ সাবস্ক্রাইব করে আর অন্যদেরকেও শেয়ার করে সাহায্য করুন যেন তারা জানতে পারে। তো আসুন, তো প্রথমে দেখতে পাচ্ছেন যে আমরা এই স্ক্রিনে আছি। তো এখানে আসতে হলে অবশ্যই আপনাকে নিউ ট্যাবে নিতে হবে, সেখানে মেমিস লিখতে হবে, memis.gov.bd এইটা লেখার পরে তারপর অনলাইন অ্যাপ্লিকেশনে আসবেন। অনলাইন অ্যাপ্লিকেশন আসার পর এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিবেন। ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা লগইন অপশনে গেলাম। যাওয়ার পর এখানে দেখুন যে অপশনগুলো আছে এর মধ্যে থেকে নিউ এমপিও, নিউ অ্যাপ্লিকেশন এন্ড মাই অ্যাপ্লাইড অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লাই গুলো করে ফেলছেন, অর্থাৎ যে অ্যাপ্লিকেশন করে ফেলছেন সেগুলো। আমরা জানি যে মেমিস এর অধীনে অ্যাপ্লিকেশন সাধারণত 1 থেকে 5 তারিখের মধ্যে করা যায়, আর 5 তারিখের পরে কোনো নতুন এমপিও এর জন্য আবেদন করা যায় না। তবে আপনার আবেদনকৃত যে অ্যাপ্লিকেশন বা আবেদন যা করা হয়েছে সেটার স্ট্যাটাস দেখতে পারবেন এখন কি অবস্থা আছে। এর আগে আমি আবেদন করার পরে 5টা অ্যাপ্লিকেশন আবেদন করেছিলাম, সেটা আপনাদের দেখাইছিলাম যে কি অবস্থা আছে। তখন যে অবস্থা ছিল সেটাও দেখতে পেয়েছেন। এখন দেখুন এই যে আছে ইন প্রোগ্রেস এট USEO, অর্থাৎ এই ফাইলগুলা যখন আমি এখান থেকে সেন্ড করছি, এখানে সেন্ড করার পরে এখন উনি ইউএসএ অর্থাৎ উপজেলা শিক্ষা অফিসার যিনি আছেন তিনি প্রত্যেকটা ফাইল চেক করছেন। চেক করার কারণে ইন প্রোগ্রেস দেখাচ্ছে। তো উনি যখন এটাকে সেন্ড করবেন বা ফরওয়ার্ড করবেন তখন এটা আপনার মেমিসে চলে যাবে এবং মেমিসে যে এটা তখন সেন্ট্রাল প্রোগ্রাম যাবে। তো যাক, আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাকে দেখাবো যে সেন্ট্রাল প্রোগ্রামে যখন যায় তখন কি অবস্থা এখানে দেখায়। তাহলে আপনারা যখনই ইন প্রোগ্রেস দেখতে পারবেন তখন বুঝতে পারবেন যে আপনার ফাইল অলরেডি চেক করা শুরু করছে, আপনার যে কাগজগুলো সাবমিট করেছেন সেগুলো দেখা শুরু করছে এবং সেটা যথাসময়ে উনি পাঠিয়ে দেবেন মেমিসের অধীনে বা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে। তাহলে এইভাবে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকে এই যে মাই অ্যাপ্লাইড অ্যাপ্লিকেশনে গিয়ে আপনার স্ট্যাটাস অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই যে এখানে দেখুন আছে, এই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস দেখতে পাবেন। স্ট্যাটাস এর আগে দেখিয়েছিলাম যে উপজেলায় থাকা অবস্থায় কি দেখায় এবং সেন্ট্রাল প্রোগ্রামে যাওয়ার পর কি দেখায়। তো সেটার এখন সেন্ট্রাল প্রোগ্রামে একটা ফাইল গেলে কিভাবে দেখায় আর কি লেখা ওঠে সেটা আমি দেখব। তো এখন মাই অ্যাপ্লিকেশন, এখানে মাই অ্যাপ্লাইড অ্যাপ্লিকেশন এখানে যাওয়ার পরে দেখুন এর আগে আমি দেখিয়েছিলাম যে যে প্রমোশনের জন্য 4টা যে অ্যাপ্লিকেশন করছি সেটা দেখেন এখানে ইন প্রোগ্রেস দেখাচ্ছে। তার মানে এই ফাইলটা ভিউ করছিলেন ইন প্রোগ্রেস অবস্থায় আছিল উপজেলাতে। তো এটাতে মেমিসে না পাঠানোর কারণে এটা ইন প্রোগ্রেস রয়ে গেছে, কিন্তু এখানে একটা ফাইল দেখেন ইন প্রোগ্রেস এট সেন্ট্রাল প্রোগ্রাম অর্থাৎ মেমিস এটা পাঠিয়েছে, পাঠানোর পরে সেন্ট্রাল প্রোগ্রাম এটা দেখছে, দেখার কারণে এখানে ইন প্রোগ্রেস এট সেন্ট্রাল প্রোগ্রাম। আর ইন প্রোগ্রেসের আগে অবশ্যই জানেন যে এটা দেখায় যখন প্রাথমিকভাবে পাঠায় এবং মেমিসের ফাইল যখন ভিউ করে না তার আগ পর্যন্ত দেখায় এখানে প্রসেসিং এট সেন্ট্রাল প্রোগ্রাম। তাহলে বোঝা যাচ্ছে যে এই ফাইলটা প্রসেসিং আছে। তো এই হলো মোটামুটি প্রসেসিং এর পরে আপনার যে এই ইন প্রোগ্রেসের পরে এইরকম সেভ শব্দ আসবে। এই সেভ যখন আসবে তখন এখানে আপনার সেভড হয়ে যাবে, সেভড হয়ে গেলে আপনার কাজ শেষ। তো এইভাবে যে কোনো ফাইল মেমিসে যাওয়ার পর এখানে ইন প্রোগ্রেস প্রথমে আসবে, প্রসেসিং এট সেন্ট্রাল প্রোগ্রাম, তারপরে তারা ফাইল দেখার পরে আসবে ইন প্রোগ্রেস এট সেন্ট্রাল প্রোগ্রাম, তারপরে সেভড। এই হচ্ছে কয়েকটা পর্যায়।
তো আশা করি সবাই বুঝতে পারছেন এবং উপকারে আসছে। তো এভাবে একটা ফাইল অ্যাপ্লিকেশন করার পরে কিভাবে প্রক্রিয়াগুলো হয়, প্রথমে আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন, ফরওয়ার্ডিং করে উপজেলায় পাঠাবেন, উপজেলাতে তখন আসবে যে প্রসেসিং এট USEO, আর যখন উনি আবার দেখবে তখন আসবে ইন প্রোগ্রেস, তারপরে সেন্ট্রাল প্রোগ্রামে যখন পাঠাবে তখন প্রসেসিং ইন সেন্ট্রাল প্রোগ্রাম, এবং তারা যখন এটা দেখবে বা কাজ শুরু করবে তখন ইন প্রোগ্রেস এট সেন্ট্রাল প্রোগ্রাম আসবে, তারপর সেভড। এই কয়েকটা ধাপ, এই ধাপগুলা অতিক্রম করে আপনি সেভড হয়ে গেলেই আপনি নিরাপদ। তো আশা করি আপনাদের উপকারে আসছে, আপনি এই উপকার যেন অন্যরাও পায় এবং বুঝতে পারে, সেই কারণে আপনি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে সাহায্য করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। এই কারণে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া